আপনার কোলে এবং পাশে এরা কারা? এ আমার বড় ছেলে, আর এই মেয়ে মেজো, আর আর ম্যাডাম পেটে ছোট। বসুন। হসপিটালে এসছেন কেন? মাথা বড় ঘোরে, মুখে স্বাদ নেই। কি করে থাকবে বছর বছর যদি? কি করব বলুন, স্বামী তো কিছুতেই শুনতে চায় না। হোপলেস। আপনার স্বামী দেবতাটি এসছেন? হ্যাঁ। ডাকুন। ওগো পলানির বাবা, তোমার ডাকতে দিদি ডাকছেন। আপনি আমায় ডেকেছেন? ইনি আপনার কে হন? আমার স্ত্রী। স্ত্রী না শত্রু? তোর শত্রু যদি না হয় তাহলে বছর বছর এভাবে? কি যে বলেন, সবই ভগবানের দান দিদিমণি, ভগবানের দয়াই সবকিছু। আমি কে? উফ, এখন যে ভগবানের দয়া নিয়ে যেতে বসেছেন। না না দিদিমণি, এ কাজ করবেন না। এই বয়সে বউ চলে গেলে আমি বউ পাবো না। খুব পীড়িত না? সিস্টার, ওনাকে অ্যাডমিট করার ব্যবস্থা করুন। ওকে। শুনুন, এটা নিয়ে যান, ওয়ার্ড মাস্টারের সঙ্গে দেখা করুন। নেক্সট। ম্যাডাম, ওই পরানের বাবাকেও অ্যাডমিশনটা করে দিলে ভালো হতো না? এত সময় পায় কোত্থেকে? মাস্টার বাবু, বলছি তো হাসপাতালে কোনো বেড খালি নেই। ওহ, ওই মহিলার জন্য তো মাথা খারাপ হয়ে যাবে। চলুন দেখি, চলুন। ম্যাডাম, আপনাকে বারবার রিকোয়েস্ট করেছি, হসপিটালে কোনো বেড খালি নেই, তবু আপনি অ্যাডমিশনের পর অ্যাডমিশন করেই চলেছেন। আমি ডাক্তার, রোগী ভর্তি নির্ভর করে রোগের ওপর। আপনি বললেন, আমি শুনলাম। আমি নিশ্চয়ই আপনাকে কৈফিয়ত দিতে যাব না। আমি নিজে গিয়ে সুপারের সঙ্গে দেখা করব। আপনি এখন আসতে পারেন। সরি। সরি। কি ব্যাপার, শূন্য দরজার দিকে তাকিয়ে? আচ্ছা, হাসপাতালে কি কোনো নতুন মহিলা ডাক্তার এসেছেন? ডক্টর মিস রমা সেন গতকালই জয়েন করেছেন। হ্যাঁ, এ কাল তো সানডে, হিট করছো তো? না এসে উপায় আছে? এই দেখুন স্যার, জবে থেকে জয়েন করেছি এই একই কথা শুনে যাচ্ছি। মেডিসিন নেই, বেড নেই। হোয়াট ইজ দিস? ডক্টর সেন, তোমার প্রবলেমটা আমি বুঝতে পারছি, বাট সমস্ত হাসপাতালের ডাক্তারদের একই প্রবলেম। অথচ আমি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট হয়ে ছোট জগন্নাথ হয়ে বসে আছি। স্যার, এর কি কোনো সলিউশন নেই? সলিউশন একটাই, নির্বিবাদে সবকিছু মেনে নেওয়া। স্যার, সবকিছু মেনে নিতে নিতে আমাদের এমন অবস্থা হয়ে যাবে, সত্যি সত্যি দেখবেন আমাদের সকলের ঘাড় কাত হয়ে যাবে।